তোতলা বেটা তোতলাই থেকে গেল, কোনো উন্নতি হলো না, একদম উন্নতি করতে পারলো না, ও যেখানে ছিল সেখানেই রয়ে গেল। আমি শুভ্রনীল। কালকে নিশ্চয়ই তোমরা দেখেছো আরির স্পেশাল স্ক্রিনিং ছিল, সেখানে দেব গেছিলেন। এখন সেইখানে সাংবাদিক দেবকে প্রশ্ন করেন যে আপনি যে এখানে এসেছেন, এখানে মৌসুমী চ্যাটার্জি অনেক বছর পর অভিনয় করছে আরিতে, কতটা এক্সাইটেড আপনি? আপনি পর্দায় দেখার জন্য বা সামনে থেকে দর্শন পাওয়ার জন্য কতটা উৎসুক রয়েছেন? এই জাতীয় একটা প্রশ্ন করে। তো দেববাবুর কি উত্তর ছিল সেখানে? আমি মৌসুমী চ্যাটার্জির ফ্যান, কিন্তু আজকে এই দুজনের জন্য এসছি, অর্থাৎ নুসরাত জাহান এবং ইয়াশ দাশগুপ্তর জন্য এসছি স্পেশাল। তারা দুজন, তারা বাডি, তো সেই কারণে এসেছেন। এখন আমার এই ভিডিওটা বানানো তার কারণ, তোমরা অভিষেক চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, দেব, জিৎ, হিরণ, সোহম, অঙ্কুশ হাজরা, বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, আবির চট্টোপাধ্যায়, যাকে খুশি ধরে নাও, এনাদের বিষয় যদি কোনো নতুন উঠতি বাংলার শিল্পীকে, সে সিরিয়ালের হতে পারে, সিনেমার হতে পারে, তাকে প্রশ্ন করে ইন্টারভিউতে, শুনেছো মন খুলে কখনো বলে কোনো শিল্পীর বিষয়ে, সিনেমার সিনিয়র মোস্ট বা সিরিয়ালের সিনিয়র মোস্ট কারোর নাম নিয়ে যে আমি এনার ফ্যান? খুব রেয়ার, শুনতে পাবে না। আমাদের বাংলার শিল্পীরা বলে না। আমাদের বাংলা থেকে কোনো ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে অভিনেতা অভিনেত্রীর নাম করতে যে তার আমি ফ্যান, সেইখানে আমাদের বাংলার সুপারস্টার, যাকে তোতলা হিসেবে ক্লেম করে সমাজের একটা বিশাল সংখ্যক শিক্ষিত মানুষ, মাল্টিপ্লেক্সের ছবি দেখা মানুষজন, সেই তোতলা অভিনেতা, সেই তোতলা সুপারস্টার, সে মন খুলে একজন অভিনেত্রীকে সিনিয়র মোস্ট সম্মানের সাথে, গর্বের সাথে, সুপারস্টার হওয়া সত্ত্বে, পর পর এই লেভেলের বক্স অফিস কালেকশন দেওয়া সত্ত্বে বলে বসলো যে আমি মৌসুমী চ্যাটার্জির ফ্যান, মন খুলে। কোনো মাইকালালের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম দম নেই যে নিজে দেবের মতন লেভেলে থেকে জিদ্দা, যে কম্পিটিটর হিসেবে ক্লেম করে সবাই, জিৎ ফ্যানরা, দেব ফ্যানরা, কম্পিটিটর জিদ্দা, তার বিষয়ে একাধিকবার ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় বলতে তোমরা শুনবে দেবদাকে যে আমি তো জিদ্দার ফ্যান, আমিও জিৎ ফ্যান। এটা কেউ বলবে না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে আমি কাউকে বলতে দেখি না এই ধরনের কথাবার্তা। আমি অঙ্কুশ দাকে দেখেছি, জিদ্দা দেবদার ব্যাপারে বলে, ফ্যান বলে দেয় নিজেকে, নিজে স্টেজ মাচা শো করতে গিয়ে সেখানে দেবদার গান গেয়ে চলে আসে। ওই লোকটা একটা আলাদা লেভেলের লোক, অঙ্কুশ হাজরা। ও সিনিয়রদের সম্মান করতে জানে। বাদ বাকি আমি কারোর মধ্যে সেই লেভেলে এখনো পর্যন্ত চোখে পড়েনি। আর সিরিয়ালে নতুন যারা উঠতি, সিনেমার যারা উঠতি, তাদের মধ্যে তো তুমি লাইফে একটা ইন্টারভিউতে শুনতেও পাবে না এনাদের কোনো বাংলা শিল্পীদের নাম যে আমি দেবের ফ্যান, বা আমি জিতের ফ্যান, বা আমি অঙ্কুশ হাজরার ফ্যান। কেউ বলবে না। ভালো লাগলেও বাবা জাত চলে যাবে না, বাংলার শিল্পীর নাম নেব, মান সম্মান যাবে। আমি নিজেই বিরাট হরিদাস পাল, আমার কলিগ, আমি এখন সেম সেম, দেবও যা আমিও তাই, অঙ্কুশ যা আমিও তাই, জিতও যা আমিও তাই, প্রসেনজিৎ চ্যাটার্জি দা আমিও তাই। এই চিন্তা ভাবনা, ইগো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে চলছে। এটা কিন্তু বেসিক প্রবলেম আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, যে কারণে বেশি দিন কাউকে তোমরা টিকতে দেখবে না। আজকে দেবজিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, এদের ক্যারিয়ারটা এত লম্বা কেন? আজকে হিরণ চ্যাটার্জি ইন্ডাস্ট্রির 1 নম্বর তারকাকে নিয়ে কিভাবে কনস্ট্যান্ট অপমান করে গেছে, রাজনীতি জয়েন করে শুধুমাত্র রাজনীতির কথা ভেবেছে। আজকে সে কোন জায়গায়, তার কেরিয়ার কোন জায়গায় আছে, কটা ছবি আসছে, কি আপডেট আছে? এখন তো ভোটও নেই, রাজনীতিরও বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে না, কেউ বাইটও নিচ্ছে না। সম্মান জিনিসটা না খুব গুরুত্বপূর্ণ। মানুষ ভালো হলে সম্মানটা অটোমেটিক্যালি আসে। তুমি ভালো মানুষ কিনা তোমার কথাবার্তায় বোঝা যায়। তো দেব অধিকারী, দীপক অধিকারী মানুষটাই ওই লেভেলের। তোমরা তোতলা বলে ছোট করতে পারো, অপমান যত খুশি করে নাও, বাট এক একটা জিনিস শিক্ষণীয়, দেখে শেখবার মতন। এক একটা কথা শুনলে, মনে রাখলে, সেগুলোকে পরবর্তীতে অ্যাপ্লাই করলে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠতে পারবে কেউ।